রাত্রি 2টা বেজে গেছে। কলকাতার পার্ক স্ট্রিটে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। ইন্সপেক্টর অর্জুন সেন তার অফিসে বসে একটা পুরনো ফাইল ঘাঁটছেন। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, ইন্সপেক্টর সেন, আমি ডক্টর রায়। এখনই আসুন প্লিজ, একটা মার্ডার হয়েছে। অর্জুন চট করে উঠে দাঁড়ালেন। কোথায়, কি হয়েছে? বালিগঞ্জের একটা বাড়িতে। ভিকটিম হলেন বিখ্যাত ব্যবসায়ী রমেশ গুপ্তা। খুবই অদ্ভুত ব্যাপার। 15 মিনিট পরে অর্জুন পৌঁছে গেলেন ঘটনাস্থলে। বাড়িটা বেশ বড়, কিন্তু আজ রাতে একটা ভয়ানক নীরবতা। ডক্টর রায় দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এদিকে আসুন, ডক্টর রায় বললেন। লাইব্রেরি রুমে। ঘরে ঢুকেই অর্জুন দেখলেন রমেশ গুপ্তা তার চেয়ারে বসে আছেন, কিন্তু তিনি মৃত। টেবিলের ওপর একটা কাপ চা আর পাশে একটা বই খোলা। কোনো আঘাতের চিহ্ন নেই, ডক্টর রায় বললেন। মনে হচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে। অর্জুন চারদিকে তাকালেন। পরিবারের অন্য সদস্যরা কোথায়? স্ত্রী সুমিত্রা গুপ্তা উপরে, ছেলে অভিজিৎ আর মেয়ে প্রিয়া দুজনেই বাড়িতে ছিল। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। ইন্সপেক্টর সাহেব। অর্জুন ঘুরে দেখলেন একজন মহিলা সিঁড়ি দিয়ে নামছেন। এই নিশ্চয়ই সুমিত্রা গুপ্তা। আমি সুমিত্রা, রমেশের স্ত্রী। এ কি হলো ইন্সপেক্টর? আমার স্বামী। আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু আমাকে কিছু প্রশ্ন করতে হবে। আজ সন্ধ্যায় কি হয়েছিল? সুমিত্রা একটা দীর্ঘশ্বাস ফেললেন। রমেশ রাত 8টার সময় ডিনার করেছিল। তারপর লাইব্রেরিতে গিয়ে বই পড়তে বসেছিল। আমি 10টার সময় তাকে চা দিয়ে এসেছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টার সময় ঘুম ভেঙে দেখি রমেশ এখনো উঠে আসেনি। নিচে এসে দেখি সুমিত্রার কণ্ঠস্বর কাঁপছিল। এমন সময় একজন যুবক এসে হাজির। আমি অভিজিৎ, রমেশ গুপ্তার ছেলে। বাবার কি হয়েছে? অর্জুন তাকে পরিস্থিতি বুঝিয়ে বললেন। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাবা তো সুস্থ ছিলেন। আপনি আজ সন্ধ্যায় কোথায় ছিলেন? অর্জুন জিজ্ঞেস করলেন। আমি বন্ধুদের সাথে ক্লাবে ছিলাম। রাত 11টার সময় বাড়ি ফিরেছি। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে ঢুকল। মা, কি হয়েছে? পুলিশ কেন? প্রিয়া, তোর বাবা। সুমিত্রা আর কথা বলতে পারলেন না। প্রিয়া যখন সব শুনল, তার চোখে জল এসে গেল। কিন্তু বাবা তো আজ খুব খুশি ছিলেন, বলছিলেন একটা বড় ডিল সাইন হয়েছে। অর্জুন কান খাড়া করলেন। কোন ডিল? জানি না, তবে বাবা বলেছিলেন এই ডিল তার জীবন বদলে দেবে। ডক্টর রায় অর্জুনের কাছে এসে ফিসফিস করে বললেন, চায়ের কাপে সায়ানাইডের গন্ধ পাচ্ছি। অর্জুন ভাবতে লাগলেন, কে চা বানিয়েছিল? কার সুযোগ ছিল বিষ মেশানোর? সুমিত্রা দেবী, আপনি নিজে চা বানিয়েছিলেন? হ্যাঁ, আমি সবসময় রমেশের জন্য চা বানাই। রান্নাঘরে আর কেউ গিয়েছিল? সুমিত্রা একটু ভেবে বললেন, প্রিয়া গিয়েছিল ও একটা গ্লাস জল নিতে। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। মা, আপনি কি বলছেন? আমি কেন বাবাকে? আমি কিছু বলিনি মা, শুধু বললাম তুই রান্নাঘরে গিয়েছিলি। অর্জুন বুঝলেন পরিবারের মধ্যে টেনশন আছে। তিনি আরও গভীরে যেতে চাইলেন। অভিজিৎ, আপনার বাবার সাথে কোনো সমস্যা ছিল? অভিজিৎ একটু ইতস্তত করল। আসলে বাবা আমার ব্যবসার প্ল্যান পছন্দ করেননি। আমি একটা স্টার্টআপ করতে চাইছিলাম। আর প্রিয়া? প্রিয়া রেগে গেল। আমার কোনো সমস্যা ছিল না, বাবা আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু সুমিত্রা বললেন, প্রিয়ার একটা প্রেমের সম্পর্ক আছে, রমেশ সেটা পছন্দ করত না। মা! প্রিয়া চিৎকার করে উঠল। অর্জুন বুঝলেন এই পরিবারে অনেক গোপন কথা আছে। তিনি আরও খোঁজ নিতে চাইলেন। আচ্ছা, আজ সন্ধে বাড়িতে আর কেউ এসেছিল? সুমিত্রা বললেন, হ্যাঁ, রমেশের ব্যবসায়িক পার্টনার মিস্টার শর্মা এসেছিলেন। তারা অনেকক্ষণ কথা বলেছেন। কি নিয়ে কথা? জানি না, তারা লাইব্রেরিতে বসে কথা বলছিলেন। দরজা বন্ধ ছিল। অর্জুন ভাবলেন এই শর্মার সাথে কথা বলা দরকার। শর্মা সাহেব কখন চলে গেলেন? 7টার সময়। হঠাৎ অভিজিৎ বলল, ইন্সপেক্টর সাহেব, একটা কথা বলি। বাবা আজ খুব চিন্তিত লাগছিল, মনে হচ্ছিল কোনো বড় সমস্যায় পড়েছেন। কি ধরনের সমস্যা? জানি না, তবে ফোনে কারোর সাথে তর্ক করছিলেন। বলছিলেন আমি এই কাজ করব না, যা হবার হোক। অর্জুন আরও আগ্রহী হলেন। কার সাথে কথা বলছিলেন? শুনতে পাইনি, তবে খুব রেগেছিলেন। ডক্টর রায় এসে বললেন,
ইন্সপেক্টর, আমি প্রাথমিক পরীক্ষা শেষ করেছি। নিশ্চিতভাবে সায়ানাইড পয়জনিং। অর্জুন টেবিলের ওপর তাকালেন। চায়ের কাপ, একটা বই আর একটা কাগজ। কাগজটা তুলে দেখলেন, এটা একটা চুক্তিপত্র। এটা কি? তিনি সুমিত্রাকে জিজ্ঞেস করলেন। সুমিত্রা কাগজটা দেখে বললেন, এটা রমেশের নতুন প্রজেক্টের কাগজ, একটা বড় জমি কেনার চুক্তি। অর্জুন কাগজটা পড়তে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল একটা নাম, বিনোদ শর্মা। এই শর্মা কি সেই শর্মা যিনি আজ এসেছিলেন? হ্যাঁ, ওরা একসাথে এই প্রজেক্ট করছিল। অর্জুন আরও মনোযোগ দিয়ে পড়লেন। চুক্তিতে লেখা আছে যে রমেশ গুপ্তা 5 কোটি টাকা বিনিয়োগ করবেন। এই প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা ছিল? প্রিয়া বলল, বাবা গতকাল বলছিলেন যে তিনি এই ডিল থেকে বেরিয়ে আসতে চান। বলেছিলেন কিছু একটা ঠিক নেই। অর্জুনের মাথায় একটা সন্দেহ জাগল। তিনি তার সহকারী কনস্টেবল রায়কে ফোন করলেন। রায়, তুমি এখনই বিনোদ শর্মার বাড়িতে যাও, তাকে নিয়ে এসো। জি স্যার। এদিকে অর্জুন পরিবারের সদস্যদের আরও প্রশ্ন করতে লাগলেন। সুমিত্রা দেবী, আপনার স্বামীর কোনো শত্রু ছিল? রমেশ একজন সৎ ব্যবসায়ী ছিল, তবে ব্যবসায় প্রতিযোগিতা তো আছেই। কোনো নির্দিষ্ট নাম মনে পড়ে? সুমিত্রা একটু ভেবে বললেন, গত মাসে একজন ঠিকাদারের সাথে ঝগড়া হয়েছিল, নাম রঞ্জিত দাস। রমেশ তার কাজ বাতিল করে দিয়েছিল। অর্জুন নোট করলেন। আর কেউ? অভিজিৎ বলল, আমার এক বন্ধু বলেছিল যে বাবার কোম্পানির একজন এমপ্লয়ি সম্প্রতি চাকরি হারিয়েছে। সে খুব রেগে গিয়েছিল। নাম কি? সুব্রত মুখার্জি। অর্জুন ভাবতে লাগলেন, এতগুলো সন্দেহভাজন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কে চায় বিষ মিশিয়েছে। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। কনস্টেবল রায়ের ফোন। স্যার, বিনোদ শর্মা বাড়িতে নেই। তার স্ত্রী বলছেন উনি আজ সন্ধ্যার পর থেকে বাড়ি ফেরেননি। অর্জুনের সন্দেহ আরও বাড়ল। তার স্ত্রী আর কিছু বলেছেন? হ্যাঁ স্যার, বলেছেন শর্মা সাহেব গত কয়েকদিন খুব চিন্তিত ছিলেন, কোনো একটা ব্যবসায়িক সমস্যা নিয়ে। ঠিক আছে, তুমি তার অফিসে খোঁজ নাও। অর্জুন ফোন রেখে পরিবারের দিকে তাকালেন। সবার মুখে উদ্বেগ। আপনারা কেউ জানেন শর্মা সাহেব এখন কোথায় থাকতে পারেন? সবাই মাথা নাড়ল। হঠাৎ প্রিয়া বলল, ইন্সপেক্টর সাহেব, একটা কথা বলি। আজ সন্ধ্যায় শর্মা আঙ্কেল যখন চলে যাচ্ছিলেন তখন বাবার সাথে তার খুব জোরে কথা হচ্ছিল। কি নিয়ে? শুনতে পাইনি। তবে শর্মা আঙ্কেল বলছিলেন তুমি এখন পিছিয়ে যেতে পারো না রমেশ। অর্জুন আরও আগ্রহী হলেন। তারপর? বাবা বলেছিলেন আমি আর এ কাজে জড়িত থাকতে চাই না। এই তথ্য অর্জুনের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হল। তিনি বুঝতে পারলেন যে রমেশ গুপ্তা এবং বিনোদ শর্মার মধ্যে কোনো বড় দ্বন্দ্ব ছিল। ডক্টর রায় এসে বললেন, ইন্সপেক্টর, আমি চায়ের কাপে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করেছি। শুধু রমেশ গুপ্তার প্রিন্ট আছে। চা বানানোর সময় কাপে আর কারো হাত লেগেছে? সুমিত্রা বললেন, না, আমি সরাসরি ট্রে করে নিয়ে গিয়েছিলাম। অর্জুন রান্নাঘরে গেলেন। সেখানে চা বানানোর সব উপকরণ আছে। তিনি চিনির পাত্র, দুধের বোতল সব পরীক্ষা করলেন। হঠাৎ তার নজরে পড়ল একটা ছোট শিশি। এটা মশলার র্যাকে লুকানো ছিল। এটা কি? তিনি সুমিত্রাকে জিজ্ঞেস করলেন। সুমিত্রা শিশিটা দেখে বললেন, এটা আমার দেখা নেই। এটা এখানে কিভাবে এলো? অর্জুন শিশিটা খুলে গন্ধ শুনলেন। তিক্ত বাদামের গন্ধ। সায়ানাইড। এই শিশি কে এখানে রেখেছে? সবাই একে অপরের দিকে তাকালো। কেউ কিছু জানে না। অর্জুন বুঝলেন যে খুনি এই বিষ ব্যবহার করে চাতে মিশিয়েছে। কিন্তু কে? হঠাৎ তার মোবাইল আবার বেজে উঠল। স্যার, শর্মা সাহেবকে পেয়েছি। উনি তার অফিসে ছিলেন। নিয়ে আসছি। ভালো, তাড়াতাড়ি নিয়ে এসো। অর্জুন আবার লাইব্রেরিতে ফিরে গেলেন। তিনি রমেশ গুপ্তার টেবিল আরও ভালো করে পরীক্ষা করলেন। টেবিলের ড্রয়ারে কিছু কাগজপত্র আছে। তার মধ্যে একটা চিঠি চোখে পড়ল। চিঠিটা পড়ে অর্জুনের চোখ বড় হয়ে গেল। এটা একটা ব্ল্যাকমেল চিঠি। রমেশ গুপ্তা, তোমার অতীতের সেই কাজের কথা সবাই জানতে পারলে কি হবে? 5 লক্ষ টাকা চাই, নইলে সব ফাঁস করে দেব। চিঠিতে কোনো স্বাক্ষর নেই। অর্জুন পরিবারের সদস্যদের কাছে গেলেন। এই চিঠি সম্পর্কে কেউ কিছু জানেন? সবাই চিঠিটা পড়ল। সুমিত্রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রমেশ আমাকে কিছু বলেনি। কি অতীত, কি কাজ? অভিজিৎ বলল, বাবা সবসময় সৎ ছিলেন, এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি। কিন্তু প্রিয়া চুপ করে রইল। অর্জুন তার দিকে তাকালেন। প্রিয়া, তুমি কিছু জানো? প্রিয়া ইতস্তত করল।
আমি নিশ্চিত নই। কি জানো বলো? গত মাসে বাবা একদিন খুব চিন্তিত ছিলেন, বলেছিলেন যে তার অতীতের একটা ভুল তাকে তাড়া করছে। কি ভুল? বলেননি, শুধু বলেছিলেন যে অনেক বছর আগে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্জুন ভাবতে লাগলেন, রমেশ গুপ্তার অতীতে কি ছিল যা কেউ ব্ল্যাকমেল করতে পারে? এমন সময় দরজায় আওয়াজ হল। কনস্টেবল রায় বিনোদ শর্মাকে নিয়ে এসেছে। বিনোদ শর্মা একজন মধ্যবয়স্ক মানুষ। তার মুখে উদ্বেগ। ইন্সপেক্টর সাহেব, রমেশের কি হয়েছে? আমি শুনেছি আপনি আজ সন্ধ্যায় এখানে এসেছিলেন। হ্যাঁ, আমরা ব্যবসার কথা বলছিলাম। কি ব্যবসা? শর্মা একটু ইতস্তত করলেন। একটা জমি কেনার প্রজেক্ট। রমেশ গুপ্তা কি এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসতে চাইছিলেন? শর্মার মুখ শক্ত হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে মন বদলে ফেলেছিল। কেন? জানি না, বলছিল কিছু একটা ঠিক লাগছে না। অর্জুন আরও চাপ দিলেন। আপনারা কি তর্ক করেছিলেন? একটু। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা একটা ভালো সুযোগ। তারপর রমেশ বলল যে সে আর এই কাজে জড়িত থাকতে চায় না। আমি রেগে গিয়ে চলে এসেছি। অর্জুন বুঝলেন যে শর্মার একটা শক্তিশালী মোটিভ আছে, কিন্তু সে কি সত্যিই খুনি? আপনি চলে যাওয়ার পর কোথায় গিয়েছিলেন? আমার অফিসে। কিছু কাজ ছিল। কেউ আপনাকে দেখেছে? আমার সেক্রেটারি ছিল, তবে সে 9টার সময় চলে গেছে। অর্জুন বুঝলেন যে শর্মার কোনো পাকা অ্যালিবাই নেই। আপনি কি জানেন রমেশ গুপ্তাকে কেউ ব্ল্যাকমেইল করছিল? শর্মার চোখে চমক। ব্ল্যাকমেল? কি জন্য? অর্জুন চিঠিটা দেখালেন। শর্মা পড়ে বললেন, এটা আমি লিখিনি। রমেশ গুপ্তার অতীতে কি ছিল যা কেউ ব্যবহার করতে পারে? শর্মা একটু ভেবে বললেন, অনেক বছর আগে রমেশ একটা কোম্পানিতে কাজ করত। সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল। একজন শ্রমিক মারা গিয়েছিল। কি ধরনের দুর্ঘটনা? সেফটি নিয়ম মানা হয়নি। রমেশ তখন সেফটি অফিসার ছিল। তার দায়িত্ব ছিল নিয়ম মানানো। অর্জুনের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে হল। সেই শ্রমিকের পরিবার কি করেছিল? তারা কেস করতে চেয়েছিল, কিন্তু কোম্পানি টাকা দিয়ে মিটিয়ে দিয়েছিল। সেই পরিবারের কোনো সদস্য এখনও জীবিত? জানি না। এটা প্রায় 15 বছর আগের ঘটনা। অর্জুন বুঝলেন যে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি তার সহকারীকে বলেন এই ব্যাপারে খোঁজ নিতে। এদিকে তিনি আবার পরিবারের সদস্যদের প্রশ্ন করতে লাগলেন। সুমিত্রা দেবী, আপনি কি জানতেন আপনার স্বামীর অতীতের এই ঘটনা? সুমিত্রা মাথা নাড়লেন। না, রমেশ কখনো বলেনি। অভিজিৎ, প্রিয়া, তোমরা? দুজনেই না বলল। অর্জুন ভাবতে লাগলেন, এতগুলো সন্দেহভাজন। বিনোদ শর্মা, পরিবারের সদস্যরা, অতীতের কোনো শত্রু। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কে চায় বিষ মিশিয়েছে এবং কিভাবে? হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো। তিনি সুমিত্রাকে জিজ্ঞেস করলেন, আপনি চা বানানোর পর সরাসরি লাইব্রেরিতে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ। কোথাও থামেননি? সুমিত্রা একটু ভেবে বললেন, আসলে আমি একবার ফোনের আওয়াজ শুনে হলে গিয়েছিলাম, ভেবেছিলাম কেউ ফোন করেছে। কতক্ষণ? 2-3 মিনিট। সেই সময় ট্রে কোথায় ছিল? ডাইনিং টেবিলে রেখেছিলাম। অর্জুনের চোখ চকচক করে উঠল। এই 2-3 মিনিটে কেউ চায়ে বিষ মিশিয়ে দিতে পারত। সেই সময় বাড়িতে কে ছিল? প্রিয়া আর অভিজিৎ। অর্জুন 2 ভাই বোনের দিকে তাকালেন। তোমরা সেই সময় কোথায় ছিলে? অভিজিৎ বলল, আমি আমার রুমে ছিলাম। প্রিয়া বলল, আমি টিভি দেখছিলাম। কেউ ডাইনিং রুমে গিয়েছিলে? দুজনেই না বলল। কিন্তু অর্জুন বুঝতে পারলেন যে কেউ একজন মিথ্যা বলছে। তিনি আরও গভীরে যেতে চাইলেন। প্রিয়া, তোমার প্রেমিকের নাম কি? প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সুদীপ। সুদীপ রায়। তোমার বাবা তাকে পছন্দ করতেন না কেন? সুদীপ একটা ছোট চাকরি করে। বাবা চাইতেন আমি কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করি। তোমরা কি পালিয়ে বিয়ে করার কথা ভেবেছিলে? প্রিয়া চুপ করে রইল। সুমিত্রা বললেন, প্রিয়া গত সপ্তাহে বলেছিল যে সে সুদীপকে বিয়ে করবেই। অর্জুন বুঝলেন যে প্রিয়ারও একটা মোটিভ আছে। অভিজিৎ, তোমার স্টার্টআপের জন্য কত টাকা দরকার ছিল? 50 লক্ষ টাকা।
তোমার বাবা দিতে রাজি ছিলেন না? না, বলেছিলেন এটা ঝুঁকিপূর্ণ। অর্জুন বুঝলেন যে অভিজিতেরও মোটিভ আছে, কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে সন্দেহজনক হল বিনোদ শর্মা। হঠাৎ তার মোবাইল বেজে উঠল, তার সহকারীর ফোন। স্যার, আমি সেই পুরনো দুর্ঘটনার ব্যাপারে খোঁজ নিয়েছি। যে শ্রমিক মারা গিয়েছিল তার নাম ছিল হরিপদ দাস। তার পরিবার, তার একটা ছেলে আছে, নাম রঞ্জিত দাস। সে এখন একজন ঠিকাদার। অর্জুনের মাথায় বাজ পড়ল। রঞ্জিত দাস? সুমিত্রা আগেই বলেছিলেন যে রমেশ গুপ্তার সাথে একজন রঞ্জিত দাস নামের ঠিকাদারের ঝগড়া হয়েছিল। রঞ্জিত দাসের ঠিকানা পাও, এক্ষুনি তাকে ধরে আনো। অর্জুন সবাইকে বললেন, আমি মনে করি আমরা খুনির খুব কাছে পৌঁছে গেছি। সবার মুখে উৎকণ্ঠা। রঞ্জিত দাস, এই নামটা কি কারো পরিচিত? সুমিত্রা বললেন, হ্যাঁ, রমেশ তার কাজ বাতিল করে দিয়েছিল। কেন? রমেশ বলেছিল যে তার কাজের মান ভালো না। অর্জুন বুঝলেন যে এটা শুধু কাজের ব্যাপার নয়। রঞ্জিত দাস জানত যে রমেশ গুপ্তার কারণে তার বাবা মারা গিয়েছিল। রঞ্জিত দাস কি কখনো এই বাড়িতে এসেছে? হ্যাঁ, গত মাসে একবার এসেছিল রমেশের সাথে কথা বলতে। কি নিয়ে কথা? জানি না, তারা লাইব্রেরিতে কথা বলেছিল। অর্জুন বুঝলেন যে রঞ্জিত দাস হয়তো সেই সময় রমেশ গুপ্তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল। আধ ঘন্টা পরে কনস্টেবল রায় ফোন করল। স্যার, রঞ্জিত দাসকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকজন বলছে সে আজ সকাল থেকে বাড়িতে নেই। অর্জুন বুঝলেন যে রঞ্জিত দাস পালিয়ে গেছে। তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে খোঁজ নাও। কিন্তু অর্জুনের মনে এখনও সন্দেহ ছিল। রঞ্জিত দাস কিভাবে চায়ে বিষ মিশিয়েছে? সে তো বাড়িতে ছিল না। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো। তিনি প্রিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি আজ সন্ধ্যায় কার সাথে ফোনে কথা বলেছিলে? প্রিয়া চমকে উঠল। কেন জিজ্ঞেস করছেন? উত্তর দাও। সুদীপের সাথে। আর কারো সাথে? প্রিয়া ইতস্তত করল। একজন আমাকে ফোন করেছিল। কে? জানি না। লোকটা বলেছিল যে আমার বাবার অতীতের একটা গোপন কথা জানে। অর্জুনের চোখ বড় হয়ে গেল। কি বলেছিল? বলেছিল যে বাবা একজন শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী, আর যদি আমি তাকে সাহায্য না করি তাহলে সে সব ফাঁস করে দেবে। কি সাহায্য চেয়েছিল? প্রিয়া কাঁদতে শুরু করল। বলেছিল যে আমি বাবার চায়ে একটা পাউডার মিশিয়ে দিতে। বলেছিল এটা শুধু ঘুমের ওষুধ। অর্জুন বুঝে গেলেন। তুমি সেটা করেছিলে? প্রিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা শুধু ঘুমের ওষুধ। আমি জানতাম না যে। সুমিত্রা চিৎকার করে উঠলেন, প্রিয়া, তুই কি করেছিস? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না মা। আমি ভেবেছিলাম বাবা একটু ঘুমিয়ে পড়বেন, তারপর সেই লোক এসে বাবার কাছ থেকে কিছু কাগজপত্র নিয়ে যাবে। অর্জুন বুঝলেন যে প্রিয়া রঞ্জিত দাসের হাতের পুতুল হয়েছিল। সেই লোক তোমাকে পাউডারটা কিভাবে দিয়েছিল? আজ দুপুরে একটা ছেলে এসে একটা প্যাকেট দিয়ে গেছে, বলেছে এটা সুদীপের পাঠানো। অর্জুন বুঝলেন যে রঞ্জিত দাস খুব চালাকি করে প্রিয়াকে ব্যবহার করেছে। তুমি কখন পাউডারটা মিশিয়েছিলে? যখন মা ফোনের আওয়াজ শুনে হলে গিয়েছিলেন। অর্জুন সব বুঝে গেলেন। রঞ্জিত দাস প্রিয়াকে দিয়ে তার বাবাকে খুন করিয়েছে। প্রিয়া, তুমি একটা বড় ভুল করেছ, কিন্তু তুমি জানতে না যে এটা বিষ। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই জানতাম না। আমি কখনো বাবাকে মারতে চাইনি। অর্জুন তার সহকারীকে ফোন করলেন, রায়, রঞ্জিত দাসের ছবি সব জায়গায় পাঠিয়ে দাও। তাকে যে কোনো মূল্যে ধরতে হবে। এদিকে বিনোদ শর্মা বললেন, ইন্সপেক্টর সাহেব, আমি কি যেতে পারি? আমার তো কোনো দোষ নেই। হ্যাঁ, আপনি যেতে পারেন, তবে শহর ছাড়বেন না। শর্মা চলে গেলেন। অর্জুন প্রিয়াকে বললেন, তোমাকে আমাদের সাথে আসতে হবে। তুমি একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেছ। সুমিত্রা কাঁদতে কাঁদতে বললেন, ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে জানত না যে এটা বিষ। আমি জানি, কিন্তু আইনের চোখে সে একজন অপরাধীর সহায়তা করেছে। অভিজিৎ বলল, প্রিয়া, তুই কেন আমাদের বলিসনি? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তোরা আমাকে বুঝবি না। অর্জুন বুঝলেন যে এই পরিবার একটা বড় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে। 2 দিন পরে রঞ্জিত দাসকে ধরা হলো। সে হাওড়া স্টেশনে ট্রেনে উঠতে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করল। হ্যাঁ, আমি রমেশ গুপ্তাকে মেরেছি। সে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল। তুমি প্রিয়াকে কেন ব্যবহার করলে? আমি জানতাম যে সে তার বাবার বিরুদ্ধে যাবে না, তাই আমি তাকে বোকা বানিয়েছি। তুমি কিভাবে জানলে যে প্রিয়ার প্রেমের সমস্যা আছে?
আমি রমেশ গুপ্তার উপর নজর রাখছিলাম, তার পরিবারের সব খবর জানতাম। অর্জুন বুঝলেন যে রঞ্জিত দাস অনেক দিন ধরে এই পরিকল্পনা করেছিল। তুমি প্রিয়াকে বলেছিলে যে এটা ঘুমের ওষুধ? হ্যাঁ, আমি চাইনি যে সে জানুক যে এটা বিষ। আমি চেয়েছিলাম যে সে নিজেকে দোষী মনে না করে। অর্জুন একটু অবাক হলেন। রঞ্জিত দাস একদিকে খুনি, অন্যদিকে প্রিয়ার প্রতি সহানুভূতিশীল। তুমি কি মনে করো যে তোমার কাজ ঠিক হয়েছে? রঞ্জিত দাস বলল, আমার বাবা 15 বছর আগে মারা গেছে। রমেশ গুপ্তা তার দায়িত্ব এড়িয়ে গেছে। আমি শুধু ন্যায় বিচার চেয়েছি। কিন্তু তুমি একটা নিরপরাধ মেয়েকে ব্যবহার করেছ। রঞ্জিত দাস মাথা নিচু করল। সেটা আমার ভুল হয়েছে। কেসটা শেষ হলো। রঞ্জিত দাসের যাবজ্জীবন কারাদণ্ড হলো। প্রিয়া যেহেতু জানত না যে সে বিষ দিচ্ছে, তার 2 বছরের কারাদণ্ড হলো। অর্জুন সেন এই কেসটা নিয়ে অনেক ভেবেছিলেন। একটা পুরনো অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে রঞ্জিত দাস আরও বড় অন্যায় করেছিল। আর প্রিয়া, সে তার বাবাকে ভালোবাসত, কিন্তু অজান্তে তার মৃত্যুর কারণ হয়ে গেল। এই গল্প আমাদের শেখায় যে প্রতিশোধ কখনো সমাধান নয়, আর কখনো কারো কথায় এমন কিছু করা উচিত নয় যার পরিণাম আমরা জানি না। রাত্রি এখন 4টে বেজে গেছে। কলকাতার রাস্তায় আবার শান্তি ফিরে এসেছে, কিন্তু একটা পরিবার চিরকালের জন্য ভেঙে গেছে। ইন্সপেক্টর অর্জুন সেন তার অফিসে ফিরে গেলেন। আর একটা কেস সমাধান হয়েছে, কিন্তু মনে একটা ভারী অনুভূতি রয়ে গেল, কারণ এই কেসে কোনো বিজয়ী নেই, সবাই হেরেছে।